ভাই আল্লাহ রাস্তে কেডা এটা হরমুজ না? আরে হ্যাঁ ভাই তোর এই বেশকার তুই ভিক্ষা করতেছিস কে কিসে তোর? ভাই এটি কইলেন আরে কয়দিন আগে তো দাম দেখছি চাপেন তোরে। কেন? ওই ছাড়া কয়দিন আগে না দেখলাম তুই কি হিংসাম কি সুন্দর তোর তুই আরে ভাই ঘটনা হয়েছে একটা না মাঝখানে। ঘটনাটা কি? ঘটনাটা ভাই কোন যেত না করলো কে ক হুনি? কেউ মানে কইলে তো আবার কেউ কইতেন না। না 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 আমি কইতাম হাউ বুঝুন যায়। যে আপনি শুনতেছেন তো। হ্যাঁ মানে বিষয়টা হলো একটা বের বিষয়ে একটা ভিডিও ছাড়ছিলাম আমি অনলাইনে। আচ্ছা আচ্ছা। ভিডিওটা ছাড়ার পরে নেত্রকোনার বেড়া হুম গফরগারের পাত্রী আর কি হুম মানে আমার কাছে ফোন দিছে। আচ্ছা ফোন দিলে পরে আমি কইলাম, কওয়ার পরে কয়, আচ্ছা ঠিক আছে তে এনামুল ভাইয়ের সাথে একটু কথা কও। আচ্ছা তখন আমার ছোট ভাই এনামুল, আচ্ছা তার সাথে একটু কথা কইলাম, পরে জানাইবো হ্যালো কইলো। আচ্ছা ওইসে পরে দুদিন পরে ফোন দেখো কি অর্থ সম্পদ আপনার নাই, বেশ হয়ে যাবেন তো না, হ্যাঁ অর্থ আছে অর্থ লাগিয়া হুম। মানে আমি ভাই বিখ্যাত নামছি জানে কাম হইরে তার বড় লোক হইতাম না। আরে অর্থ দেহেরা কিরবো হায় রে, এই জন্যই তো বাংলাদেশের এই পরিস্থিতি, এই যে অর্থ দেহে মানুষ দেহে না। তোর মতো একটা বালা মানুষ এই দেশ আছে, তো অর্থ সম্পত্তি লেগে এখন বিয়া হইতো না। মানে অর্থ সম্পদ ইনকামের লাগিয়া ভাই অন বাদ দেয়া ভিক্ষার ভাই নাম ছট। গ্রামে যায় কেউ লোক কই না যে হ্যাঁ এক হিসেবে বালাই করছস, কারণ কি জানাস, এই টাকা পয়সা না থাকলে নিজের বায়ান দাম জানা কিছুই না। তুই এক কাম হর, গ্রামে ভিক্ষা হলে তো ভিক্ষা উঠতো না, মাইকে দিত না। আর এই যে শরম পাইবে আমরা যারা চিনি। তুই এক কাম হর, তোর বালা বুদ্ধি শহরে জাগা। শহর গেলে কিরম শহরে যদি তুই 5 বছর ভিক্ষা হরস, হ্যাঁ। কম হইলে তুই 5 কোটি টাকার মালিক হয়ে যাবি যদি ভিক্ষা হরতারস। স্কুটি কৌশল খাটায় মাঝে মাঝে ল্যাঙ্গার অভিনয় করবি, মাঝে মাঝে বুবার অভিনয় করবি। মানে কত যে দান্দা মেরে ব্যবসা করতেছে। আচ্ছা ভাই পরে কি মানছে পেয়ে দিব হ্যাঁ রে বেটা, তোর বিয়া দিত কি টিহা লাগে? তুই যে বালা মানুষ আসলি হন, তোর তো বালা মানুষ নাই, তোর যে তো বিয়া দেয় না টিহা লাগে। আর তুই যদি টিহা কামাই হরতারস তো অবশ্যই তোর বিয়া দিব, ভিক্ষার নাম আর থাকতো না। আচ্ছা ভাই তাহলে আমার রাস্তাটা একটু দেখা রাস্তা দেখ দিতাম। হে বুবো হইলো কবে বা আরে হ্যাঁ, ও তো এই ব্যবসা করে। হ্যাঁ ওই ব্যবসা করে হ্যাঁ বুবা সাহায্য ব্যবসা রে, হ্যাঁ কিন্তু বুবা না, এই যে লেঙ্গা সাহায্য ব্যবসা রে। তুই হন আমি কি কই, তুই সুজা, এই সুজা যাবি গা ডাইরেক্ট ঢাকা। ঢাকা দেশের মানুষের কথা মনে লাগতো না, মুহূর্তে মনে লাগতো না। 5 বছর থেকে যদি 5 কোটি টাকা কামাই তারস, তখন তুই ঢাকার থেকে একটা প্রাইভেট কার কিনিয়া বাইতে ফুরবি। আর প্রাইভেট কার দাম ভিক্ষা করে অনেক মানুষ আছে ঢাকার প্রাইভেট কার দাম নামাইতে যায়। আমার যে প্রাইভেট কার নাই তাহলে আমি ওই যে 1 বছর করলি তো প্রাইভেট কার হয়ে যাবো গা। আচ্ছা ভাই আপনি আপনি আল্লাহ বাসা রাখো হ্যাঁ হ্যাঁ, আর যারা তোর বিয়া দিছে না দেখাই দিবে গাড়ি কিনা। দেউন যে কারণ আমি তোর প্রথম বুড়িটা করে দিই, ধর 500 টাকা দিলাম, এটা তো তুই দেখা যাইবি। 500 হ্যাঁ 500 টাকা ভিক্ষা দিলাম ভাই, তোর লাগে অনেক কষ্ট লাগছে। মানুষ আজকাল নাই। কি সবাই এরকম 500 করে 500 না দিলে 20 টাকা নিচে কেউ দিত 20 না। টাকা নিচে কেউ দেয় না। সারাদিনে যদি তুই 100 মাসে তুই ভিক্ষা লইতে 2000 টাকা। বহুটিয়া সারাদিন ঘুরে তুই 5 মাসে টাকা লইবি। হ্যাঁ আর অনেক ব্যবসা আছে, গাড়ির মধ্যে হুদাই মলম বেচতে পারবি অবসর টাইমে, যখন রাইতে যা তখন মলম দিবি। আজকে তো ভাই বেল গেছে গাতে আজকে তো কাল যায় হ্যাঁ কাল যায় আচ্ছা আচ্ছা, তো খুব কষ্ট লাগছে। বালা মানুষ দেখে মানুষের বিয়া শাদী দেয় না দেখে 3 দিন পরে সংসার থাকে না। দেশের মধ্যে খারাপ কাজ বাড়তেছে, কারণ কি ভালো মানুষ বংশ ভাই বুঝে না। একটা তবে যে বংশ মনের মতো মন ভাইবার লেগে মনে করি টিহা ইনকাম আচ্ছা আচ্ছা, যা আল্লাহ পাক তোরে সাহায্য করবো। দেখছেন ভাই সারাটার কি অবস্থা, সত্যি এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব। এই লোকের বউ নাই, আর এই লোকের বিয়ার কথা ঠিক হয়েছিল, একটা ভিডিও ছিল, এই বিয়াটা আরেকজনে কুটনা মেরে ভেঙে দিছে, কিছুই নাই কে কইয়া। আসলে হ্যাঁ গরিব মানুষ, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, বংশ খুব ভালো। এই যা যা যা। হুম আচ্ছা ভাই যা, আমার লাগে দহরিস, আর তোর লাগে আমি দোয়া হতেছি, আমার লগে ফোনে মাঝে মাঝে যোগাযোগ করিস। আচ্ছা যা। হুম চিন্তা করছো মানুষ কত খারাপ, বংশ চিনে না, ইয়া চিনে না, হাইটে হাসিনে।